ছোটবেলা যখন এই প্রতিষ্ঠানে আসতাম তখন না আব্বুর হাত ধরে আসতাম, বহুবার এসেছি জানেন তো। আর আমাদের এই প্রতিষ্ঠানটা না একদম মেন রোডের সাথে, বিশাল বড় জায়গা নিয়ে আব্বুর অনেক স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানে। আর যখন এই প্রতিষ্ঠানে আমি ছোটবেলায় আসতাম আব্বুর হাত ধরে, তখন বুক ভরা শান্তি ছিল, অনেক স্বপ্ন ছিল, বুকটা পরিপূর্ণ ছিল। কিন্তু আজ যখন আসলাম, যখন একা একা আসতে হলো, আব্বুকে পেলাম না, তখন মনে হলো কি বুকের ভিতর কিচ্ছু নাই, সব শূন্য। আসলে আমাদের কিচ্ছু নাই মাথার উপর, মানে কি বলবো, কোনো ছাদটুকুও নাই। আর এই যে এই দেখেন আমাদের সমিল, আগে একটা সমিল ছিল, আব্বু তিল তিল করে 3টা সমিল করছে এখানে। এটা আমাদের বিশাল বড় জায়গা। হ্যাঁ, এখানে একটা দরজার কারখানাও আছে, এই দেখেন এখানে অনেকগুলো দরজা বানানো। তো যাই হোক, এই যে এই একটা সমিলের কাজ চলছে আমাদের, এই যে আরগুলো বন্ধ। আসলে প্রতিষ্ঠানের মালিক না থাকলে যা হয়। আর আমাদের জীবনটা না কি হলো জানেন তো, একদম বাস্তব ছবির মতো। একসময় আমরা ছবি দেখতাম যে প্রতিষ্ঠানে এটা আছে ওটা আছে, প্রতিষ্ঠানের মালিক চলে যাওয়ায় সব শেষ। আমাদের জীবনটাও না ঠিক ছবির মতো হয়ে গেল। আসলে এটা বোঝানো যাবে না, এটা আমরা এখন উপলব্ধি করতেছি। আর এই দেখেন বিশাল বড় জায়গা। আর প্রতিষ্ঠানের অবশ্যই এই অবস্থা ছিল না, প্রতিষ্ঠানের মালিক না থাকলে যা হয়। দেখেন এখানে আমাদের না অনেক বিশাল বড় জায়গা। আব্বু যখন শুরু করছিল তখন আমাদের একটা সমিল ছিল। আব্বু আস্তে আস্তে এখানে তিল তিল করে, আব্বুর অনেক স্বপ্ন দিয়ে 3টা সমিল, একটা দরজার কারখানা করলো। আর এই যে দেখেন আমার আব্বুর প্রতিষ্ঠানের দরজা, লাস্ট মোমেন্ট কি হয়, অনেক সুন্দর না? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো। আমি আসলে কখনো আগে এগুলো দেখতে আসিনি। আব্বু বারবার বলতো যে, মানে যতবার বাবার বাড়ি যেতাম আব্বু বলতো, আসিস প্রতিষ্ঠানে, একটু দেখে যাস কিভাবে কাজ হয়, এগুলো তো তোদের শেখার দরকার আছে। আমি যখন না থাকবো তোরা বুঝে নিবি না তোদের প্রতিষ্ঠান। তো আসলে তখন গুরুত্ব দিইনি যে আব্বু তো আছে, এগুলো আমরা কেন দেখব। কিন্তু আজ যখন আব্বু নাই তখন সত্যি মনে হচ্ছে আসা দরকার ছিল, এগুলো বোঝার দরকার। আমরা যখন মাঝে মাঝে আব্বুর প্রতিষ্ঠানে আসতাম না, আব্বুর মুখে অন্যরকম একটা আনন্দ থাকতো, অন্যরকম একটা হাসি থাকতো। আমরা বুঝতাম আব্বু অনেক খুশি হচ্ছে। তারপরও না সবসময় আসতাম না, কি দেখবো এগুলো তো শুধু কাজ, দরজা কিভাবে করে, তারপর কাঠ কিভাবে কাটে, এগুলো দেখার কি আছে। ওগুলো না দেখে আমরা কোথাও ঘুরতে যেতাম। কিন্তু বুঝতে পারতাম না যে আব্বু চাইতো যে আমি কিভাবে কষ্ট করে এগুলো করছি, তোমরা একটু ঘুরে ঘুরে দেখো। আসলে বুঝতে পারিনি আব্বু, সরি বাবা। কিন্তু বাবা আপনি কি একবারও বুঝলেন না আপনাকে ছাড়া আমরা খুবই অসহায়, খুবই কষ্টে আছি। যাই হোক, তো আপনারা তো দেখলেনই আমার আব্বু তিল তিল করা প্রতিষ্ঠান, কেমন লাগলো একটু বলবেন। আর হ্যাঁ, এই যে লাস্টে দরজা এমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আরেকটা কথা কি জানেন, এখন যতই এগুলো দেখি মানে এতটা কষ্ট লাগে, এগুলো সব স্মৃতি এখন আমাদের কাছে, প্রত্যেকটা স্মৃতি। আর এই যে চলে আসলাম কাঠের রাজ্যে আবার, মানে আমাদের সারা দিন যায় কিভাবে জানেন, সকাল থেকে বের হলে, সকালে বের হয়ে আর ওই রাত্রে বাসায় যাই। আব্বুর এগুলো দেখি। এটা অবশ্যই এই প্রতিষ্ঠান আমাদের না, এই আরেকটা মানে ভাইয়ার প্রতিষ্ঠানে আসলাম আব্বুর ব্যাপারেই কথা বলতে। ওই আমাদের যে দরজা আছে, কাঠগুলো আছে, ওইগুলো সেল করার জন্য আমরা আরেকটা প্রতিষ্ঠানে আসলাম। এই যে দরজা কাটার কারখানা, বুঝছেন, এখানে যেরকম মেশিন আমাদের ওখানেও অমন, কিন্তু আমি আসলে কারখানার ভিতর আপনাদেরকে ঢুকে দেখাইনি। আর আমার ওই ধরনের মন মানসিকতা ছিল না। তো এটা যখন খোলাই আছে, আমাদের প্রতিষ্ঠান তো বন্ধ, এর জন্য খুলে আর দেখাইলাম, এটা যখন খোলা আছে তাই দেখালাম। তো যাই হোক, আমার আব্বুর তিল তিল করা স্বপ্ন এখন সব ভেঙে যাচ্ছে। এই যে আমরা রাত্রে চলে আসলাম আবার আব্বুর এই মানে দরজাগুলো সেল করতে। তো এখানে অনেকগুলো দরজা আছে, ওই বললাম না ছবির কাহিনী, এখন সব এক এক করে বিক্রি করে দিতে হবে। তার কারণ এগুলো তো একসময় আমার বাবাই দেখাশোনা করতো, এখন কে দেখাশোনা করবে।
তো আমাদের এখন এক পর্যায়ে এগুলো সবই সেল করে দিতে হচ্ছে। আর আপনারা সবাই দোয়া করবেন, আমার একটা মাত্র ভাই, আমার ভাইটা যেন মানে আমার আব্বুর প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারে, এই আর কি। তো এগুলো যখন সেল হচ্ছে না, বিশ্বাস করেন আমার এতটা কষ্ট লাগছে যে আমার আব্বুর প্রতিষ্ঠান আজকে সব শেষ হয়ে গেল। আব্বুর অনেক স্বপ্ন ছিল, সারাদিন আব্বু এই নিয়ে দৌড়াদৌড়ি করতো, আমাদের একটুও সময় দিত না। শুধু বলতাম যে আব্বু আপনি একটু আমাদেরকে সময় দেন না। আব্বু বলতো বুঝবি, যখন আমি থাকবো না তখন বুঝবি তোদের জন্য কি করে রেখে গেলাম। তো এখন বুঝতেছি যে আব্বু কত কষ্ট করে এইগুলো সব করছে। আর এই দেখেন এগুলো কিন্তু আমার আব্বুর প্রতিষ্ঠানের দরজা। হ্যাঁ, এখন এই যে রাত্রেবেলা একটা কাস্টমার ফোন দিল, তো চলে আসলাম এগুলো সেল করতে। হ্যাঁ, আর এখানে আরও অনেক দরজা আছে, অনেক কাঠ আছে। হ্যাঁ, এগুলো সব আমরা সেল করব আস্তে আস্তে। তো যাই হোক, এখানে যখন এই যে আমরা কিন্তু পরের দিন সকালে আবার আরেকটা কাস্টমার আসছে, আমরা চলে আসছি। এই দেখেন আমার বাবার এখানে লক্ষ লক্ষ টাকার কাঠ। যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো অবশ্যই এই কাঠগুলো এখন বিক্রি করতো না। জীবনটা আসলে এই ছবির কাহিনী।